বাড়িতে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে কিন্তু এই ঝটপট একদম দুর্দান্ত স্বাদের মুচমুচে নাস্তার রেসিপিটা আপনারা যখন মনে করবেন তখনই বানিয়ে নিতে পারবেন। তো এইখানে দেখুন, এই যে টমেটো কেচাপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম হোমমেড টমেটো কেচাপ। এর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এইখানে দেখুন, আমি এই মুচমুচে নাস্তাটার জন্য আমি হোমমেড টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি। এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও কিন্তু একটা সুন্দর নাস্তার রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এইখানে আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। বাইরটা যতটা মুচমুচে, ভেতরটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আর এটা খুবই গরম ছিল, হাতের মধ্যে নেওয়া যাচ্ছিল না বলে আমি রেখে দিয়েছি। তো এইখানে দেখুন, আমি নিয়েছি চিঁড়ে। আজকে না লাগবে আটা ময়দা, না লাগবে সুজি। আজ বানাবো একদম চিঁড়ে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি। তো এইখানে দেখুন, আমি 1 বাটি পরিমাণে চিঁড়ে নিয়েছি। তো পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। তো এইখানে দেখুন, চিঁড়েটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটা মেশিন চিঁড়ে, সেই জন্য খুব বেশি সময় লাগবে না। তো এইখানে দেখুন, চিঁড়েটা ধোয়ার পরে কিন্তু সুন্দর একদম ভিজে গেছে। তো এইখানে চিঁড়েগুলো আগে আমি একটা বড় জায়গার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার যে চিঁড়েটা ভিজে গেছে, এইভাবে দেখুন একটু হাত দিয়ে হালকা করে চটকে নেব। তো হাত দিয়ে কিন্তু এটা চটকে নিলে খুব ভালো করে কিন্তু ম্যাশ হয়ে যাবে। আপনারা চাইলে মিক্সার দিয়ে করতে পারেন, কিন্তু মিক্সারে একটু বেশি হয়ে যাবে, সেই জন্য হাত দিয়েই চেষ্টা করবেন একটু ম্যাশ করে নিতে। তো এইখানে আমি দেখুন 1 ইঞ্চির থেকে একটু বড় আদা নিয়েছি। সেই আদাটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আদাটা এইখানে দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে। এবার নিয়ে নেব সেদ্ধ করা আলু। তো আমি একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকেই ভাতের মধ্যে দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। সেই আলুটা এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি হাতে করে। তো আমি একটাই বড় সাইজের আলু নিয়েছি, আর একটা আলুতেই কিন্তু আমার হয়ে যাবে। তো এইখানে দেখুন, নিয়েছি কতগুলো সবজি, খুব সুন্দর করে আগে থেকেই ছোট ছোট করে কেটে নিয়েছি। এইখানে কাঁচা লঙ্কা, শিমলা মির্চি, গাজর, পেঁয়াজ এগুলো কিন্তু আমি পরিমাণ মতো সব নিয়ে নিয়েছি। আবারও বলছি, পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করতে পারেন। তখন কিন্তু সমস্ত জিনিসের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। তো এইখানে দেখুন, সবজিগুলো দেওয়ার পরে এবার খুব ভালো করে চিঁড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা একটু পরে দেব। আগে খুব ভালো করে সবজিগুলো আমি চিঁড়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কাটা দেব, নাহলে হাতটা একটু জ্বলে যাওয়ার ভয় থাকে। অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতাটার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে, আর গন্ধটাও খুব ভালো হয়, সেই জন্য ধনেপাতা বাড়িতে থাকলে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। আর এখানে স্বাদ মতো নুন দেওয়ার পরে আমি এখানে 1 চামচ গরম মশলা খুব ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পরে এর মধ্যে কিন্তু টেস্টটাও অনেকটাই বেড়ে যাবে, এর মধ্যে সুন্দর একটা গন্ধ আসবে। তো আজকের নাস্তার মধ্যে আপনারা নিজেরাই দেখে নিন, খুব বেশি কিন্তু আমি উপকরণ ব্যবহার করিনি। আর কম উপকরণের মধ্যে কিন্তু এই সুন্দর নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এইখানে দেখুন, সব কিছু খুব ভালো করে মেশানোর পরে আমি এইখানে নাস্তাটা একটা গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি। তো শেপটা আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। আমি তো এইখানে গোল শেপ দিয়েছি। তো এইখানে এইভাবেই কিন্তু গোল গোল করে সবগুলো শেপ দিয়ে দেব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর করে আমি সবগুলো শেপ দিয়ে দিয়েছি। আর কি অপূর্ব লাগছে না দেখতে, দেখুন। তো আমার এইখানে শেপ দেওয়া হয়ে গেছে। এবার এইখানে একটা কাজ করে নিতে হবে। তো এইখানে দেখুন, আমি ব্রেডের সাইডগুলো কেটে রেখে দিয়েছিলাম অনেক দিন আগেই। তো সেই সাইডগুলো এখন আমার কাজে লেগে যাবে। তো এইখানে ব্রেড ক্রাম্বস করার জন্য আমি এইখানে ব্যবহার করছি
চিঁড়ে। তো এই ব্রেডের সঙ্গে চিঁড়েটা দিলে একদম মুচমুচে নাস্তাটা তৈরি হবে। তো সেই জন্য আমি এই চিঁড়ে দিয়ে এটা সুন্দর করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। তো এইখানে দেখুন আমার এটা সুন্দরভাবে গুঁড়ানো হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এমনিতেই ব্রেড ক্রাম্বস আপনারা বাজার থেকে নিয়ে নিতে পারবেন কিংবা বিস্কুটের গুঁড়ো। তো বাজারে এখন তো সব কিছুই পাওয়া যাবে। আর যদি বাড়িতে এইরকম ব্রেড ক্রাম্বস তৈরি করতে চান সেটাও কিন্তু করে নিতে পারেন। আর এইখানে দেখুন আমি চালের গুঁড়ো নিয়েছি অল্প পরিমাণে, 2 চামচ চালের গুঁড়ো আছে আর এইখানে 2 চামচ ময়দা আছে। তো এই দুটো খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। নেয়ার পরে একটু করে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার রেডি করে নেব। তো এইখানে দেখুন এই অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা যেমন আমি রেডি করে নিচ্ছি এইভাবে কিন্তু রেডি করে নেবেন। অল্প অল্প পরিমাণে জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদমই খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। তো এইখানে দেখুন আমি অল্প অল্প করে সেই জন্য জল দিয়ে এইখানে সুন্দর করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো এইখানে জল দিয়ে আমি ব্যাটারটা দেখুন একদম একটা সুন্দর লিকুইড করে নিয়েছি। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন দেব, আর কিছু দেওয়ার দরকার নেই। এখানে নুন দিয়ে ব্যাটারটা আমি একদম রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই যে আমি নাস্তাটা বানিয়ে রেখেছিলাম, তো এইখানে এই নাস্তাটা আগে আমি শুকনো ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে খুব ভালো করে আগে কোট করে নিচ্ছি। এখানে দেখুন কোট করার পরে একটু হাত দিয়ে চেপে চেপে আর একবার শেপ দিয়ে দিচ্ছি। শেপটা দেওয়ার পরেই কিন্তু এই যে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো এই ব্যাটারের মধ্যে সুন্দর করে ডিপ করে নিতে হবে। ডিপ করার পরে কিন্তু আবারও ওই শুকনো ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে এটা কোট করে নিতে হবে। তো আজকের যে নাস্তাটা অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এতটাই মজার, এতটাই টেস্টি হবে যে আপনারা এটা বারবার বানাতে ইচ্ছে করবে। তো এইখানে দেখুন শুকনো ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে আমি এখন এটা কোট করে নেব। এইখানে দেখুন আমার একটা কিন্তু একদম সুন্দর করে রেডি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি আরও একটা এইভাবেই কিন্তু রেডি করে নেব। প্রত্যেকটা নাস্তা এইভাবেই কিন্তু সুন্দর করে রেডি করে নিতে হবে। তা আপনাদেরকে আবারও বলছি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। এটা কিন্তু খুবই সুন্দর, একদম বাড়িতে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন। আর যখন মন হবে তখনই কিন্তু এটা ঝটপট বানানো যাবে, সেটা সকালে হোক কিংবা সন্ধ্যেতে হোক। তো এইখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি। গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল। এটা আমাকে ডিপ ফ্রাই করে নিতে হবে, সেই জন্য অনেকটা পরিমাণেই তেল দিতে হয়েছে। এইখানে দেখুন তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। তো এইখানে আমার তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা যে নাস্তা রেডি করে রেখেছিলাম সেই নাস্তাগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। তো নাস্তাগুলো যখন ফ্রাই করবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কম করে দেবেন। কম করে দেওয়ার পরে খুব ভালো করে একটু সময় নিয়ে একদম মুচমুচে করে ভেজে নেবেন। নাস্তাগুলো দেওয়ার পরে আমি একটু হালকা হালকা করে তেলটা ছিটিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে তেলটা একটু ছিটিয়ে দিলে তাহলে উপর দিক থেকেও কিন্তু ভাজা হতে শুরু হয়ে যাবে। তো এইখানে দেখুন আস্তে আস্তে আমি তেলটা দেওয়ার চেষ্টা করছিলাম, হচ্ছিল না বলে আমি আস্তে আস্তে নাস্তাগুলো উল্টে দিচ্ছি। একটা সাইড যেহেতু একটু লাল হয়ে গেছে, তো এবার কিন্তু খুব সাবধানেই উল্টানো যাবে, সেই জন্য উল্টে দিচ্ছি। আর খুব বেশিক্ষণ আবার একটা সাইড যদি ভাজার চেষ্টা করা হয় তাহলে কিন্তু অপর সাইড থেকে একটু ফেটে যাবে, সেটাও কিন্তু একটু লক্ষ্য রাখবেন। প্রত্যেকটা ছোট ছোট টিপস কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট একটা রেসিপির জন্য, সেই জন্য প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। অনেকক্ষণ ধরে যদি একটা সাইড ভাজা হয় তাহলে কিন্তু অবশ্যই বীজখান থেকে একটু ফাটল এসে যায়, আর তখন কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না। তো দেখুন আমি এইভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে মুচমুচে করে একদম সুন্দর করে ভেজে নিচ্ছি।
নাস্তাগুলো একদম সুন্দর করে লাল মুচমুচে করে দু সাইডেই আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। তো ভাজার পরে কি অপূর্ব লাগছে দেখতে সেটা আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এইভাবেই কিন্তু আপনারা পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার। আপনাদের সাপোর্ট পেলে তবেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব হবে। আর এইখানে দেখুন আমি গরম গরম নাস্তার সঙ্গে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি। সেটাও কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি এইখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।